হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো রিসেন্টলি রিলিজ করা একটি সিরিজ বেট নিয়ে। সিরিজটা অ্যামাজন প্রাইমে রিলিজ করেছে। সিরিজটার ক্রিয়েটার রিজ আহমেদ, যাকে আপনারা হয়তো ভেনামের ভিলেন হিসেবে দেখেছেন। এছাড়াও প্রচুর সিনেমা করেছে, ফোর লায়ন্সের মতো সিনেমা আছে, সাউন্ড অফ মেটাল আছে, প্রচুর সিনেমা আছে। এবং সিরিজটাতে আছে রিজ আহমেদ নিজে, গুজ খান, সাজিদ হাসান, শিবা চাড্ডা, ঋতু আরিয়া, সোনি রাজদান, এনারা। এছাড়া প্যাট্রিক স্টুয়ার্টের একটা অডিও রোল মানে ভয়েস রোল আছে, আর হিমেশ প্যাটেলের একটা ক্যামিও টাইপের আছে। তো সিরিজটা ফলো করছে রিজ আহমেদ যে ক্যারেক্টারটা প্লে করছে শাহজাহান লতিফ, যে একটা পাকিস্তানি ডিসেন্ডেন্ট ক্যারেক্টার। তার ফ্যামিলি পাকিস্তান থেকে এখন গিয়ে ব্রিটেনে ইউকেতে থাকে, এবং সেখানে সে একটা অ্যাসপায়ারিং অ্যাক্টর যে বন্ডের রোলের জন্য অডিশন দিচ্ছে। এবং তার পরবর্তীতে এই খবরটা যখন মিডিয়াতে ছড়িয়ে পড়ছে, এবং তার পরবর্তীতে একটা অ্যাক্টারের যে লাইফে যে প্রবলেমসগুলো সেই নিয়ে সিনেমাটা চলে। পার্সোনাল যে ক্রাইসিস এবং ইন্টারনাল একটা কনফ্লিক্ট, এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, এই সব কিছু নিয়ে সিরিজটা ডিল করে। সিরিজটা খুব বেশি এপিসোড নেই, 6টা এপিসোড আছে, খুব একটা বড় না, 23-24-25 মিনিটের একটা করে এপিসোড। ওভারঅল লেন্থ ওয়াইজ সিরিজটা খুব ছোট। তবে সিরিজটা কেমন হয়েছে, তবে যখন সিরিজটা শুরু হয়, শুরু থেকেই না এই কমিক টোনটাকে এস্টাবলিশ করে দেয়। ফার্স্ট দুটো এপিসোড এই কমেডিটা ধরে চলে, যে এই যে রিজ আহমেদের যে ক্যারেক্টারটা, সে একটা অ্যাক্টার বাট অত পপুলার নয়, বাট সে এখন বন্ডের রোলের জন্য অডিশন দিচ্ছে। এবং সেই খবরটা মিডিয়া জানতে পেরে আবার মিডিয়াতে ছড়িয়ে পড়ছে। এবার অবভিয়াসলি যে একটা চারিদিকে কথাবার্তা হয় সেটা হচ্ছে, সেইটা নিয়ে চলতে থাকে কমেডিটা, সেগুলো নিয়ে হয়। তার ফ্যামিলিটাকে দেখানো হয়। রিজ আহমেদের মা প্লে করছে শিবা চাড্ডা, আমাদের ইন্ডিয়ান অ্যাক্ট্রেস শিবা চাড্ডা। তার বাবা হচ্ছে সাজিদ হাসান, যে অ্যাকচুয়ালি পাকিস্তানি অ্যাক্টর। তার দুটো কাজিন আছে, তারা সেম বাড়িতে থাকে। আচ্ছা, একটা প্রতিবেশী টাইপের ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারটা প্লে করছে সোনি রাজদান। তার খুব একটা রোল নেই। আলিয়া ভাটের মা, তার খুব একটা রোল নেই, বাট ছোট রোল, ওই মোটামুটি আর কি। এবং প্যাট্রিক স্টুয়ার্টের একটা ভয়েস রোল আছে, এটা আমি বললাম। তবে ফার্স্ট দুটো এপিসোড না কমেডিটা ভালো আছে। এই যে ব্যাপারটা যেটা আমি বললাম, এটাকে ভালো বেশ কমিক ওয়েতে দেখানো হয়েছে। এই একটা লাইফটা, তার যে ফ্যামিলির মধ্যে যে কেওয়াস, যখন সে মানে ফ্যামিলির সাথে দেখা করতে যাচ্ছে, ওই যে কেওয়াস, বা এই যে দুজন গুজ খান যে ক্যারেক্টারটা প্লে করছে, সেটা ওর কাজেন। ওর দুটো কাজেন ওর সাথে সেম বাড়িতে থাকে। এবার ওইখানে কাজেনের সাথে ওর যে একটা মানে ফ্রেন্ডশিপ বা ওই যে বন্ধুত্ব বা ওই যে একটা ভাইচারা, ওই ব্যাপারগুলো এবং ওদের মধ্যে যে ব্যান্ডটা, ওগুলো বেশ সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং ফার্স্ট এপিসোডে এক জায়গাতে একটা দেব প্যাটেলের নামে একটা কমেডি আছে, ঠিক আছে, মানে রিজ আহমেদকে একজন দেব প্যাটেল ভেবেছে, তো এই নিয়ে একটা কমেডি এরকম আছে। তো দেখতে বেশ হেভি লাগে। প্লাস শুধু তাই নয়, ফার্স্ট এপিসোডের দিক একটা ইন্ডিয়ান মিউজিক বাজতে থাকে ব্যাকগ্রাউন্ডে। তা ফার্স্ট এপিসোড থেকে না, যেহেতু আমি তো অবভিয়াসলি ইন্ডিয়ান, তো আমার একটা ফ্যামিলিয়ারিটি চলে আসে। এবং এটা থ্রু আউট দ্য সিরিজই আছে, প্রচুর ইন্ডিয়ান মিউজিক, হিন্দি ডায়লগস। রিজ আহমেদ হিন্দিতে ডায়লগ দিচ্ছে, শিবা চাড্ডা হিন্দিতে ডায়লগ দিচ্ছে, অন্যান্য অনেক ক্যারেক্টার আসলে হিন্দি ডায়লগ দিচ্ছে। তো এরকম হিন্দিতে অনেক লাইন্স আছে। এমনকি ফার্স্ট না সেকেন্ড এপিসোডের লাস্টে ক্রেডিটসের সময় না, সুইট ড্রিমস বলে যে গানটা আছে, যেটা আপনারা তো এক্সম্যান অ্যাপোকালিপসে শুনেছেন, কুইক সিলভার সে দৌড়চ্ছে, সবাইকে বাঁচাচ্ছে এক্সম্যানশন থেকে, ওই যে গানটা সুইট ড্রিমস, তার একটা হিন্দি ভার্সন বাজছিল ফার্স্ট না সেকেন্ড এপিসোডের শেষে। তো এইভাবে পুরো জিনিসটা না খুব ফ্যামিলিয়ার লাগে। ক্যারেক্টারদের ফ্যামিলি, যে ক্যারেক্টারটা শাহ লতিফ, তার ফ্যামিলিটা দেখাচ্ছে পাকিস্তানি, বাট তারা হিন্দিতে কথা, বা এই যে ইন্ডিয়ান বিজিএম, এবং যেহেতু ব্রিটিশ মানে ইউকে দেখাচ্ছে, ইউকেতে প্রচুর ইন্ডিয়ানসরা থাকে। তো এই থ্রু আউট দ্য সিরিজ কিন্তু একটা ফ্যামিলিয়ারিটি আছে। প্লাস একটাতে আমি বললাম যে দেব প্যাটেলের একটা রেফারেন্স আছে, হিমেশ প্যাটেলের একটা ক্যামিও আছে, ঋতু আরিয়া, যাকে আপনারা আমব্রেলা একাডেমিতে দেখেছে, লেলা ক্যারেক্টারটা করতো, তো ঋতু আরিয়া আছে, সেও ইন্ডিয়ান ডিসেন্ডেন্ট। তো এরকম অনেক অনেক বেশি ফ্যামিলিয়ার লাগে দেখতে, যেটা আর পাঁচটা হয়তো সিরিজের ক্ষেত্রে হয় না। এবং যেহেতু এটা ক্রিয়েটার রিজ আহমেদ, তাই অবভিয়াসলি, এবং যেহেতু ইউকেতে প্রচুর ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তানি ডিসেন্ডেন্ট, বা এখান থেকে গিয়ে লোকে ওখানে থাকছে, তাই জন্য ওই ফেসেসগুলো ফ্যামিলিয়ার। প্লাস মিউজিকটা সেরকম, হিন্দি ডায়লগস, এরকম লাগে দেখতে। এপিসোড 3 থেকে জিনিসটা একটা সিরিয়াস। এই যে ক্যারেক্টারটা মানে যে অ্যাক্টারটা শাহ লতিফ দেখাচ্ছে, তার যে পার্সোনাল লাইফ, সেইখানে কি সমস্যা, সেইগুলোর মধ্যে ঢুকে যায়, সেগুলোর সাথে ডিল করে। এবং এই যে সেই বন্ডের দলের জন্য তার নাম মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, তার জন্য তাকে একটা কাইন্ড অফ রেসিজম ফেস করতে হচ্ছে, সেইটাও দেখানো হচ্ছে। তার বাড়িতে একটা মানে কাটা শুয়োরের মাথা পাঠাচ্ছে, এই ব্যাপারটা। অথবা অন্যান্য যে রেসিজম, অনলাইন রেসিজম ফেস করতে হয়, যে কেন একটা ব্রাউন লোক বন্ড প্লে করবে, এই অবভিয়াসলি কজ এটা অ্যাকিউরেট নয়। তো এই যে একটা সমস্যা, এইগুলো আছে। ছোটবেলায় তাকে যেটা ফেস করতে হয়েছিল রেসিজম পাকিস্তানি বলে, সেইটাকে দেখানো হয়েছে। মুশকিলটা হচ্ছে এই সিরিজটার পেসিংটা কাইন্ড অফ আনইভেন হওয়ার মনে হয়েছে। ফার্স্ট দুটো এপিসোড যদি জিনিসটা যেভাবে চলে না, কমেডি সিরিজ বলে মনে হয় যে আমি একটা কমেডি কিছু দেখছি, যেখানে ড্রামাটা স্প্রিঙ্কেল করা আছে, মানে কমেডি ড্রামা, বাট
থার্ড এপিসোড থেকে জিনিসটা পুরোই একটা ড্রামাতে ইভলভ করে যায় আমার মনে হচ্ছে। থার্ড এপিসোডটা হচ্ছে ঈদকে নিয়ে, ঈদের সেলিব্রেশন হচ্ছে সেই নিয়ে, বা সেইখানে শাল তিফের ক্যারেক্টারটার সাথে ফ্যামিলির কিছু কনফ্রন্টেশন, কিছু কনফ্লিক্ট হয় থার্ড এপিসোড। আচ্ছা, ফোর্থ এপিসোডটা কি সেই সেম দিন ঈদের ঘটনাটার পরবর্তীকালে ও বাড়ি থেকে চলে বেরিয়ে যায় এবং তার পরবর্তীতে রাতের বেলা আর কি ঋতু আরিয়া ক্যারেক্টারটার সাথে ও ঘুরছে, সেইটা নিয়ে হচ্ছে ফোর্থ এপিসোড। ফিফথ এপিসোডটা স্টার্ট হচ্ছে যে ফোর্থ এপিসোডের এন্ডে বাড়ি ফিরছে সেখান থেকে। থার্ড, ফোর্থ আর ফিফথের স্টার্টিংটা কাইন্ড অফ একটাই ঘটনাকে আর কি করে চলছে, এবং তারপরে সিক্সথ আবার অন্য। তো এই পেসিংটা কাইন্ড অফ আনইভেন আমার মনে হয়েছে। কোথাও না কোথাও হয়তো লাস্ট চারটে এপিসোড প্রথম দুটো এপিসোডের থেকে অনেকটা জনরা ওয়াইজ ডিফারেন্ট মনে হয়, বিকজ লাস্ট চারটে এপিসোডে কমেডি ওরা দেওয়ার চেষ্টা করলেও সেই কমেডিটা ওই পরিমাণে নেই আমার মনে হয়েছে। ফার্স্ট দুটো এপিসোডে যে পরিমাণ কমেডি আছে বা যেভাবে সিরিজটা স্টার্টিং হয় এবং সেখানে যেরকম একটা মনে হয় যে সিরিজটা এইরকম ভাবে যাবে, সেখানে লাস্ট চারটে এপিসোডে না আরো বেশি অনেকটা মানে সাইকোলজিক্যাল স্পেসে গিয়ে তার যে একটা মানে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসটার উপর বা পার্সোনাল লাইফের উপর আরো বেশি ফোকাস করা, এবং ওই ড্রামাটা সেটা কিন্তু সিরিয়াস ড্রামা, সেটার উপরে অনেকটা বেশি ফোকাস করা হচ্ছে। তো রাইটিংটা আমার আনইভেন মনে হচ্ছে সিরিজটার ক্ষেত্রে। কিছু ফানি সিনস ডেফিনেটলি লাস্ট চারটে এপিসোডে আছে, প্রথম দুটো এপিসোডে তো ফানি সিনস অনেকই আছে। এবার যেটা বললাম যে এখানে সিরিজটাতে ফোকাস করা হয়েছে এইগুলোর ব্যাপারে। আচ্ছা, অ্যাক্টার হিসেবে সে যখন বন্ডের জন্য তার নাম দৌড়চ্ছে, বাট অন্যান্য অ্যাক্টার আছে তারাও বন্ডের জন্য তাদের নাম আছে, সেই যে কনফ্লিক্ট অ্যাক্টার্সদের মধ্যে সেটা অত দেখানো হয়। হিমেশ প্যাটেলের ক্যারেক্টারটার সাথে তার একটা কাইন্ড অফ একটা মানে রাইভালরি হয়, সেটা কিন্তু সেকেন্ড এপিসোডে হালকা করে টাচ করেছে, বাট ওইটুকুই। ওইটার পরবর্তীতে আর কোনো মানে ওই জাস্ট ওই থ্রেডটা ব্যাস ওইটুকুই আছে, তার পরবর্তীতে ওটার এগোয় না, ওটার কোথাও যায় না। আচ্ছা, ও যে বন্ডের রোলের জন্য ওর নাম আছে, বাট অন্য কি ওর আর কিছু করছে না, সেইগুলো নিয়ে কোনো উল্লেখ সিরিজে নেই। অ্যাক্টার বলে লোকটাকে মনে হয় না, মানে এই যে বারবার ধরে বলছে যে শাল আতিফ লোকটা একটা অ্যাক্টার, সেইটা আমার পার্সোনালি কোথাও সিরিজটা যদি অত ফিল হয়নি। একটা অ্যাক্টারের যে ব্যাপার, এবার সে অত পপুলারও অ্যাক্টার নয়, অথচ তার নাম বন্ডের জন্য আছে এবং মিডিয়াতে পপুলার হচ্ছে, বাট ওই যে একটা রেসিজম। বাট অ্যাক্টারের তো আরো কাজ থাকে, আরো অন্যান্য অনেক জিনিসপত্র করে, সেরকম কিছু নেই। বা মেবি হয়তো ইউকে তে জিনিসটা ওভাবে আছে, আমাদের ইন্ডিয়াতে জিনিসটা অন্যরকম ভাবে আমরা দেখি অ্যাক্টারদের, ওখানে হয়তো ওভাবে দেখা হয়, তো ওই জন্য জিনিসটা হয়তো ওভাবে রাইটিংটা রিজামে ওভাবে করেছে। বাট ওভারঅল সিরিজটা যদি বলতে হয়, ইটস নট আ ব্যাড সিরিজ। যেটা আমি বললাম যে সিরিজটা বাকি সব কিছু ভালো, ডিরেকশন, সিনেমাটোগ্রাফি সব ঠিকঠাক, প্রবলেমটা হচ্ছে রাইটিংটা, এবং রিজ আহমেদের ক্যারেক্টারটা বাদে বাকি কোনো ক্যারেক্টারে অত ডেভেলপমেন্ট নেই, এবং বাকি যে ক্যারেক্টারদের সাথে কেমিস্ট্রি সেটাও মানে অন অ্যান্ড অফ। মানে এই যে কাজেনটা, যে গুজ খান যে ক্যারেক্টারটা প্লে করছে, এই যে কাজেনটার সাথে যে কেমিস্ট্রিটা, সেটা ফার্স্ট দুটো এপিসোডে আছে, থার্ড এপিসোডে একটা ঝামেলা হচ্ছে, ব্যাস দেন তারপরে আর নেই, তারপর আবার সেই সিক্সথ এপিসোডে আসছে, তার মাঝখানে জিনিসটা নেই। ও ফ্যামিলি থার্ড এপিসোডে ঝামেলা হচ্ছে, দেন সেটা কি রিজলভ হচ্ছে পরবর্তী সিক্স এপিসোডে, তার আগে নেই। আর এটাই আমার মনে হচ্ছে একটু প্রবলেম, যে জিনিসটা চলছে, আমরা একবার এটা দেখছি, একবার ওটা দেখছি, একবার ওটা দেখছি, একবার ওটা দেখছি, কোহেসিভ যে একটা স্টোরি হয় না, কোহেসিভ কোনো প্লট নেই যে আচ্ছা এই হচ্ছে ব্যাপার। এবং এই ক্যারেক্টারটা পার্সোনাল লাইফটাকে আমার মনে হয় বেশি দেখিয়েছে, রাদার ও যে অ্যাক্টিং এর জন্য কি কি করতে হয়, পার্সোনাল মানে ফ্যামিলির সাথে যে একটা কনফ্লিক্ট, এগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু দেখিয়েছে। এবং প্যাট্রিক স্টুয়ার্টের যে ভয়েস রোলটা বললাম না, যে পিগের মাথাটা পাঠিয়েছে, সেইটার ভয়েস প্যাট্রিক স্টুয়ার্ট দিয়েছে, মানে ও আর কি ইমাজিন করছে যে পিগটা আমার সাথে কথা বলে, তো ওই একটা সাইকোলজিক্যাল ব্যাপার দেখিয়েছে, এবং সেইটার থ্রু দিয়ে ওর কনফ্লিক্টটাকে অ্যাকচুয়ালি ভালো করে অডিয়েন্সের কাছে বোঝানোর চেষ্টা করানো হয়েছে। হ্যাঁ, রিজ আহমেদের অভিনয় তো ভালো, অবভিয়াসলি ডেফিনেটলি লোকটা ভালো অভিনেতা, তার অভিনয় ভালো, বাকিদের অভিনয় ভালো, শিবা চাড্ডা তিনিও ভালো অ্যাক্ট্রেস, তাদের সবার কাজ ভালো, বাট রাইটিংটা আমার মনে হচ্ছে আর একটু বেটার হতে পারতো। মানে আরো বেশি ইনভেস্টেড আমি থাকতাম সিরিজটাতে যদি গল্পটাও কোনো কোহেসিভ থাকতো। মানে এটা বললেও ভুল হবে না যে সিরিজটা কাইন্ড অফ আমার রিভিউটার মতো ছিল, কখনো এটা কখনো ওটা, এইভাবে আমি যেটা রিভিউতে কাইন্ড অফ বলছি, যেটা আমার কাছে কোনো স্ক্রিপ্ট নেই প্রপার, আমি জাস্ট যেটা মাথায় আছে সেখান থেকে বলছি, কাইন্ড অফ এরকম ভাবেই সিরিজটা চলে। রিজ আহমেদ যেহেতু সেন্টার পয়েন্ট, তার জার্নিটার উপর ফোকাস করার চেষ্টা করা হচ্ছে, বাট সেটা আমি যেটা বললাম কি ফ্লজ আছে, বাট ওভারঅল প্রত্যেকের অভিনয় ভালো। রিজ আহমেদ তো মেইন ফোকাস অফ দ্য শো, তো তার কাজ ভালো। ফোর্থ এপিসোডে কিছু সিকোয়েন্সেস আছে যেটা মানে দেখে মনে হলো ওয়ান আর ইন দ্য সেন্স মানে ওয়ান শট টাইপে শুট করা, সেটা দেখতে ভাল লাগে, যেরকম স্টুডিওতে ছিল কাইন্ড অফ ওরকম ভাবে, তো দেখতে ভাল লাগে। যদি রেটিং আমায় দিতে বলা হয়, আমি রেটিং 5-এর 3.5 দেবো। ইটস নট আ ব্যাড সিরিজ, বাট নট দ্যাট গুড অফ এন সিরিজ, ঠিকঠাক। বরং 6টার জায়গায় যদি আরেকটা এপিসোড বেশি হতো, এবং যদি এই পেসিংটা এবং ব্যালেন্সটা দিয়ে বেটার হতো কমেডি আর ড্রামার মধ্যে, তাহলে আমি হয়তো আরো বেশি এনজয় করতাম। বাট ডেফিনেটলি রিজ আহমেদের কাজ আমার ভালো লাগে, আমি যে কটা কাজ তার দেখেছি তার কাজ আমার ভালো লাগে, তাকে আমি দেখতে গেছিলাম, আই এম স্যাটিসফাইড উইথ হিম, অ্যান্ড দ্যাটস ইট। তার বাইরে আমার বেশি কিছু বলার নেই। আপনি যদি দেখতে চান অ্যাক্টরের জার্নি, তার পার্সোনাল লাইফ, তার ইনসিকিউরিটি, তার যে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, সেইগুলো যদি আপনি দেখতে চান,
তাহলে ডেফিনেটলি বেট সিরিজটা চেক আউট করুন, ভালো লাগবে। এবং যে বললাম যেহেতু ইন্ডিয়ান জিনিসপত্র আছে, ইন্ডিয়ান মিউজিক, ইন্ডিয়ান অ্যাক্ট্রেসেস, সোনি রাজদানা, শিবা চাড্ডা এবং হিন্দি ডায়লগস, তাই জন্য কোথাও একটা ফ্যামিলিয়ারিটি আসে। দেখে আপনি যদি দেখতে চান একবার ট্রাই করে দেখতে পারেন। 6টা এপিসোড, খুব একটা বড় নয়, 23-24 মিনিট করে এক একটা এপিসোড। আই থিঙ্ক ভালো লাগবে। যদি এরকম টাইপের শো আপনার পছন্দ তাহলে ভালো লাগতে পারে। অ্যান্ড দ্যাটস ইট, দ্যাট ওয়াজ দ্য রিভিউ। যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে জানান যদি সিরিজটা দেখে থাকেন। অ্যান্ড দ্যাটস ইট, টাটা।